ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 2023-24 যে স্কুল থেকে যে মাধ্যমিক পর্ষদের যে বইটি দেওয়া হয় সেই বইটির সমাধান নিয়ে চলে এলাম। আজকের আমি যে সমাধানটা করাবো ইতিহাসের ওপরে। চলো আজকের আমরা দেখে নেব মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা যে প্রশ্নপত্র সংকলন 2023-24 যে বইটি স্কুল থেকে দেওয়া হয় সেই বইটির কিন্তু সমাধান নিয়ে চলে এলাম। চলো প্রথমেই আমরা দেখে নেব ইতিহাসের সেট 1-এর যে প্রশ্নপত্রটি রয়েছে 124 নম্বর পেজে যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলি সলভ করে দেবো। এছাড়াও কিন্তু 2 মার্কসের কোশ্চেনগুলি অ্যান্সার সহ আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। চলো কোশ্চেন উইথ অ্যান্সার আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন রয়েছে 1-1 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? সঠিক অ্যান্সার হবে 5ই জুন। নেক্সট কোশ্চেন রয়েছে কেকের দেশ বলা হয়? সঠিক অ্যান্সার হবে স্কটল্যান্ডকে। নেক্সট কোশ্চেন দেবেন্দ্রনাথ ঠাকুর সমাজে যোগ দেন কত খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার হবে 1842 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে ঘ প্রমোদনাথ বসু। নেক্সট কোশ্চেন নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে আইন অমান্য আন্দোলনের সময়। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। রেশম আবিষ্কৃত হয় প্রাচীন? সঠিক অ্যান্সার হবে চীন দেশে। নেক্সট কোশ্চেন রয়েছে মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন? সঠিক অ্যান্সার হবে শশীভূষণ চৌধুরী। নেক্সট কোশ্চেন বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কে? সঠিক অ্যান্সার হবে এ বীণা দাস। নেক্সট কোশ্চেন রয়েছে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়? সঠিক অ্যান্সার হবে কি গ জুনাগড়। নেক্সট কোশ্চেন রয়েছে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে গ গান্ধীজি। নেক্সট কোশ্চেন রয়েছে বামা বোধিনীর বামা আসলে? সঠিক অ্যান্সার হবে ঘ সমগ্র নারী জাতি। নেক্সট কোশ্চেন রয়েছে রবীন্দ্রনাথ গোরা উপন্যাস লেখেন? সঠিক অ্যান্সার হবে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। নেক্সট কোশ্চেন রয়েছে কোন বিশ্ববিদ্যালয়ে প্রকৃতির সঙ্গে শিকন দেওয়া হয়? সঠিক অ্যান্সার হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। নেক্সট কোশ্চেন রয়েছে তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায়? অ্যান্সার হবে বাংলাদেশে। নেক্সট কোশ্চেন দেশবন্ধু নামে পরিচিত ছিলেন? সঠিক অ্যান্সার হবে খ চিত্তরঞ্জন দাস। কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো? সঠিক অ্যান্সার হবে ভারত মাতা। নেক্সট কোশ্চেন রয়েছে বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা ছিলেন? সঠিক অ্যান্সার হবে চন্দ্র রায়। নেক্সট কোশ্চেন রয়েছে অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট নারী? সঠিক অ্যান্সার হবে উর্মিলা দেবী। সঠিক অ্যান্সার হবে উর্মিলা দেবী। নেক্সট কোশ্চেন রয়েছে মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। সঠিক অ্যান্সার হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। নেক্সট কোশ্চেন রয়েছে বিভি দল যুক্ত ছিল? সঠিক অ্যান্সার হবে অলিন্দ যুদ্ধে। সঠিক অ্যান্সার হবে অলিন্দ যুদ্ধে। এবারে আমরা দেখে নেব উপবিভাগ 2.1 ফার্স্ট কোশ্চেন পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক অ্যান্সার হবে গান্ধী ও বি.আর. আম্বেদকরের মধ্যে হয়েছিল 1932 সালে। নেক্সট কোশ্চেন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম লেখো? সঠিক অ্যান্সার হবে অন্নদামঙ্গল। নেক্সট কোশ্চেন ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত করেন। নেক্সট কোশ্চেন রয়েছে মতুয়ার সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? সঠিক অ্যান্সার হবে হরিচাঁদ ঠাকুর। আমরা দেখে নেব উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন রয়েছে 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল? এটি কিন্তু সঠিক হবে। নেক্সট কোশ্চেন বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর? এটা কিন্তু ভুল হবে। নেক্সট কোশ্চেন ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে? এটি কিন্তু ঠিক হবে। নেক্সট কোশ্চেন ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম? এটি কিন্তু ভুল হবে। এটি কিন্তু ভুল হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব স্তম্ভ মেলানো। ফার্স্ট কোশ্চেন রয়েছে রাজা রামমোহন রায়? সঠিক অ্যান্সার হবে খদ্দাগে অ্যাংলো হিন্দু কলেজ। নেক্সট কোশ্চেন আশুতোষ মুখোপাধ্যায়? সঠিক অ্যান্সার হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। নেক্সট কোশ্চেন রয়েছে হজরত মোহন? সঠিক অ্যান্সার হবে ঘ অযোধ্যা। সঠিক অ্যান্সার হবে ঘ অযোধ্যা। নেক্সট কোশ্চেন রয়েছে শিশির কুমার ঘোষ? সঠিক অ্যান্সার হবে ইন্ডিয়ান লিগ। নেক্সট আমরা দেখে নেব উপবিভাগ 2.4 এখানে কিন্তু ম্যাপ পয়েন্টিং রয়েছে তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও কিন্তু যারা এখনো এভিটিএ সলভ দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পারলে তোমরা একবার দেখে নিও। পরে আমরা দেখে নেব উপবিভাগ 2.5 বিবৃতি। ফার্স্ট বিবৃতি রয়েছে রামমোহন রায় লর্ড হার্স্টকে 1823 খ্রিস্টাব্দে চিঠি লিখেছিলেন? সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে। নেক্সট যে বিবৃতিটি রয়েছে আমরা দেখে নেব 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত? সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3 কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। নেক্সট বিবৃতি রয়েছে ভারতে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে? সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3 এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। নেক্সট বিবৃতি রয়েছে গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন? সঠিক অ্যান্সার হবে দেখে নাও তোমরা ব্যাখ্যা 2 হবে লবণ অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য।
এবারে আমরা যেটা দেখব সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো 2 মার্কসের কোশ্চেন। বিভাগ গ 3-এর দাগে ফার্স্ট কোশ্চেন রয়েছে, দেখে নাও তোমরা, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? অ্যান্সারটা আমরা দেখে নেব। চলো অ্যান্সারটা আমরা দেখে নেব। পরিবেশ সংকট ও তার প্রকৃতি, পরিবেশ বিপর্যয় ও তার পরিণতি, অরণ্য ও অরণ্য প্রাণীর সংরক্ষণ সম্পর্কে এবং বাসস্থানের স্বাস্থ্য সম্পর্কে আমাদের সঠিক ধারণা ও তার প্রয়োগের ব্যবস্থা করে। পরিবেশের ইতিহাস আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন করে এবং পরিবেশ ইতিহাস পরিবেশ আন্দোলন ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনগুলির বিষয়ে আমাদের সামনে তুলে ধরে। নেক্সট কোশ্চেন রয়েছে, স্মৃতিকথা ও আত্মজীবনীকে কিভাবে ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হবে, তোমরা দেখে নাও, আধুনিক ভারত ইতিহাস রচনার উপাদান বহু ও বৈচিত্র্যময়। এই উপাদানগুলির মধ্যে লিখিত উপাদানের গুরুত্ব অপরিসীম। আর এই লিখিত উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব তাৎপর্যপূর্ণ। লেখক বা কোনো ব্যক্তি তার অতীত জীবনের ফেলে আসা দিনগুলির কথা, অতীতের অভিজ্ঞতার কথা, নিজস্ব জীবনের বিভিন্ন ঘটনা যখন কোনো জীবনী গ্রন্থে লিপিবদ্ধ করেন তা আত্মজীবনী বা স্মৃতিকথা রূপে পরিগণিত হয়। নেক্সট কোশ্চেন রয়েছে, পাইকান জমি কি? অ্যান্সারটা তোমরা দেখে নাও, বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিম অঞ্চল, মেদিনীপুর জেলার উত্তর পশ্চিম অঞ্চল ও মানভূমের পূর্বাঞ্চলে জমিদাররা তাদের অধীনে পাইকের কাজ করা চুয়ারদের নগদ অর্থে বেতনের পরিবর্তে যে খাস জমি ভোগ করতে দিত তাকে বলা হয় পাইকান জমি। এই জমি ছিল নিষ্কর জমি, কিন্তু কোম্পানি এই নিষ্কর জমির ওপর রাজস্ব ধার্য করলে এবং পাইকান জমি কেড়ে নিলে পাইকরা বিদ্রোহী হয়ে ওঠে। নেক্সট কোশ্চেন রয়েছে, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? সঠিক অ্যান্সার হবে, ব্রিটিশ ভারতে বিভিন্ন চিত্রের মাধ্যমে ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 1905 খ্রিস্টাব্দে আঁকা তার ভারত মাতা চিত্রটি 20 শতকে ভারতের জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটিয়েছিল। এই চিত্রে তিনি ভারতের প্রতীক হিসেবে ভারত মাতাকে দেখিয়েছিলেন। ভারত মাতা চিত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার হাতে থাকা বেদ, ধানের শীষ, জপের মালা ও শ্বেত বস্ত্রকে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। আসলে এই চিত্রে স্বদেশবোধের দ্বারা তিনি জাতীয়তাবাদী ভাবনার প্রসার করতে চেয়েছিলেন। নেক্সট কোশ্চেন রয়েছে, বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝো? সঠিক অ্যান্সার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা মুদ্রণে অক্ষর বিন্যাসের সমস্যা দূরীকরণে বিজ্ঞানসম্মত উপায়ে ছেদ, জ্যোতি চিহ্নের ব্যবহার সহ বাংলা বর্ণ বিন্যাস ও সাজানোর পদ্ধতি আবিষ্কার করেন। তাঁর নামানুসারে এর নাম হয় বিদ্যাসাগর ষাট। নেক্সট কোশ্চেন রয়েছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? সঠিক অ্যান্সার হবে, ফরাজি আন্দোলন বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছিল। ক, দুদু মিয়া বা মোহাম্মদ মহসিন এর মৃত্যুর পর নোয়া মিয়া ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করলে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির পরিবর্তে অতিরিক্ত পরিমাণে ধর্মের ওপর গুরুত্ব আরোপ করায় এই আন্দোলন মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়লে আন্দোলনের সামাজিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। খ, দুদু মিয়ার পরবর্তীকালে যোগ্য নেতৃত্বের অভাব ও সাংগঠনিক দুর্বলতা ফরাজি আন্দোলনকে ব্যর্থতার পর্যবসিত করেছিল। গ, ফরাজিরা পুরানো অস্ত্রশস্ত্র যেমন লাঠি, বল্লম, দা, কুড়ুল বা কুঠার প্রভৃতি নিয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত ব্রিটিশ ও অন্যান্য শাসক শ্রেণী যেমন জমিদার, মহাজন এর বিরুদ্ধে লড়াইয়ে পরাজয় স্বীকার করেছিল। নেক্সট কোশ্চেন রয়েছে, নব্য বেদান্তবাদ বলতে কী বোঝো? সঠিক অ্যান্সার হবে, অদ্বৈত বেদান্ত দর্শনে বলা হয় যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ব্রহ্ম ও আত্মা পৃথক কিছু নয়। কিন্তু বিবেকানন্দ অদ্বৈত বেদান্তের নতুন ব্যাখ্যা দিয়ে দাবি করেন জগতে সর্বত্রই ব্রহ্মার উপস্থিতি রয়েছে। সাধারণ মানুষের সেবা করাই ব্রহ্মের সেবা করা। তাঁর অদ্বৈত বেদান্ত দর্শনের এই নতুন ব্যাখ্যাই নব্য বেদান্তবাদ নামে পরিচিত। তিনি প্রচার করেন ধর্মের তত্ত্ব কেবল মুখে আওড়ালে হবে না, তাকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। আর এই ব্যাখ্যা দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং ভারতবাসী সহ বিশ্ববাসীকে মুগ্ধ করে। নেক্সট কোশ্চেন রয়েছে, ননিবালা দেবী স্মরণীয়? সঠিক অ্যান্সার হবে, ননিবালা দেবী স্মরণীয় কারণ ক, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে তিনি বিপ্লবীদের আশ্রয় দান ও গোপনে অস্ত্র সরবরাহ করতেন, এজন্য ব্রিটিশ সরকার তাঁকে গ্রেপ্তার করে। খ, জেলে থাকাকালীন
অকথ্য অত্যাচার সত্ত্বেও তিনি বিপ্লবীদের কোনো গোপন তথ্য প্রকাশ করেননি। তাঁর দেশভক্তির আদর্শ বিপ্লবীদের মনে উৎসাহের সঞ্চার করেছিল। নেক্সট কোশ্চেন রয়েছে, মাদারি-পাশি কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে মাদারি-পাশি একজন জনপ্রিয় এক নেতা হিসাবে আবির্ভূত হন এবং তিনি ছোট জমিদারদের সমর্থন আনতেন। একজন মডারেটরের ভূমিকা পালন করেন। তিনি তাদের সমর্থন জোগাড় করার জন্য কথা, আবৃত্তি এবং কৃষক সভা করার মতো উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করেছিলেন। নেক্সট কোশ্চেন রয়েছে, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাঁকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়। তার প্রতিবাদে 1946 খ্রিস্টাব্দের 11 থেকে 13 ফেব্রুয়ারি কলকাতায় গণ আন্দোলন হয় এবং 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবস হিসেবে পালিত হয়। নেক্সট কোশ্চেন রয়েছে, কার নেতৃত্বে কোথায় ভাইকম সত্যাগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে কেরালা নিবাসী দলিত সম্প্রদায়ভুক্ত টি.কে. মাধবন, কে. কেলাপ্পান এবং কে.পি. কেশবা মেননের নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ শুরু হয়। কোথায় হয়েছিল? কেরালায় হয়েছিল। নেক্সট কোশ্চেন রয়েছে, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? সঠিক অ্যান্সার হবে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমায় তাম্রলিপ্ত জাতীয় সরকার বা তমলুক জাতীয় সরকার নামে একটি স্বাধীন সমান্তরাল সরকার 17 ডিসেম্বর 1942-এ সংগঠিত হয়েছিল। এই সরকার 31 আগস্ট 1944 সাল পর্যন্ত 2 বছর স্থায়ী ছিল। নেক্সট কোশ্চেন রয়েছে, দার কমিশন 1948 খ্রিস্টাব্দে কেন গঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে সেই পরিস্থিতিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দেশের স্থায়িত্ব ও নিরাপত্তাকে বিবেচনা করে অগ্রাধিকারের ভিত্তিতে প্রদেশ গঠনের সুপারিশ করেন এবং সেই হিসেবে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন বা দার কমিশন নিয়োগ করেন। নেক্সট কোশ্চেন রয়েছে, রাজাকার কারা? সঠিক অ্যান্সার, রাজাকাররা ছিল পূর্ব পাকিস্তানি আধা সামরিক বাহিনী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে মুক্তি বাহিনীর বিরুদ্ধে সাহায্য করত। পুলিশ কৌমি রাজাকার হলো পাকিস্তানের একটি স্বেচ্ছাসেবী বাহিনী যা পুলিশকে তাদের কাজের সময় সাহায্য করে থাকে। নেক্সট কোশ্চেন রয়েছে, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? সঠিক অ্যান্সার হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলার বোলপুর শহরের কাছে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখানে কলাবিদ্যা, অর্থশাস্ত্র, কৃষিতত্ত্ব, স্বাস্থ্যবিদ্যা, পল্লী উন্নয়ন সহ বিভিন্ন ব্যবহারিক শিক্ষার পাঠদান শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুর মহৎ উদ্দেশ্য সামনে রেখে বিশ্বভারতী প্রতিষ্ঠায় ব্রতী হয়েছিলেন। তিনি শান্তিনিকেতনে বিশ্ব ধর্ম ও বিশ্ব সংস্কৃতির মেলবন্ধন তৈরি করতে চেয়েছিলেন। নেক্সট কোশ্চেন রয়েছে, অর্থাৎ শেষ কোশ্চেন রয়েছে, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কী বোঝায়? সঠিক অ্যান্সার হবে 1947 খ্রিস্টাব্দের আগস্ট মাসে লর্ড মাউন্টব্যাটেনের পরামর্শে ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলির সাথে একটি চুক্তিপত্র তৈরি করেন। এটি শর্ত সংবলিত চুক্তিপত্র বা সংযুক্তি দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন নামে পরিচিত। দেশীয় রাজারা ভাতা, খেতাব ও বিভিন্ন সুযোগ সুবিধার বিনিময়ে নিজ নিজ রাজ্যকে ভারতভুক্ত করতে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এর ফলে কয়েকটি দেশীয় রাজ্য ছাড়া অধিকাংশ দেশীয় রাজ্য ভারতভুক্ত হয়। আজকের এই পর্যন্ত। পরবর্তী পেজের সমাধান নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।